हाय फ्रेंड्स, আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে কি বানাতে চলেছি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো আমি আটখানা পেঁপেকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে। তো আমি এবার পেঁপেগুলোকে কুড়ে নেব। আমি একটু এই গ্রেটারের সাহায্যে এই পেঁপেটা আমি এখন কুড়ে নেব। দেখুন আমি এইভাবে পেঁপেটাকে কুড়ে নিয়েছি। এবার বাকি আমি এর মধ্যে সব অ্যাড করে নেব। কিছু রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। কিছু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নেব। কালারের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। ম্যাগি মশলা আমি অ্যাড করছি, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে চাট মশলা দিলেও চলবে। এর মধ্যে চালের গুঁড়ি অ্যাড করে নেব। এটা আমি আমার হাত দিয়ে ভালো করে মেখে নেব। কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেলে আমি ওটা কোফতার মতো করে ভেজে নেব। এই রকমভাবে আপনারা আপনাদের শেপ পছন্দ মতো বানিয়ে নেবেন। A few moments later. দেখুন এক পিঠ আমার হয়ে গেছে। তো আবার আমি এক পিঠ উল্টে হতে দিয়েছি। তো অনেক সময় কি হয়, পেঁপে বাচ্চারা খেতে চায় না। তো এইভাবে যদি বানানো যায়, এটা টিফিনে পকোড়া হিসাবে আপনারা টিফিনেও এটা দিতে পারেন বাচ্চাদের। দেখুন আমার এইভাবে সব কটা ভাজা হয়ে গেছে। আমার কড়ার মধ্যে তেল ছিল, তো আমি আরেকটু তেল ওর মধ্যে দিয়ে নেব। তো এইভাবে কিছু আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুটার মধ্যে অল্প একটু নুন। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো তুলে নেব। ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে নেব। এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, এবার কিছু রসুন কুচি এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এতে 1 চামচের মতো আদা বাটা দিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নেব। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। আমি এখন এতে রেড সস দিয়ে নেব। সয়া সস একটু দিয়ে নেব। আমি এর মধ্যে শেজওয়ান সস একটু দিয়ে নেব। এবার আমি এটা মিক্স করে নেব। এবার আমি টমেটো যে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে নেব। আমি টমেটোটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন অল্প একটু সেদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি সিমলা মির্চিটা দিয়ে নেব। সিমলা মির্চি কুচি দিয়ে নেব। দিয়ে আমি এটাকে কষে নেব। এবার যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে কষে নেব।
সামান্য একটু চিনি অ্যাড করে নেব, অল্পই দেবো, এটা কালারের জন্য আর একটু মিষ্টি ভাব আসার জন্য। ভালো করে কষে নেব। আমার কষা হয়ে গেছে, এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে আর একবার কষে নেব। এখন মশলাটা কষার পর কালারটা খুব সুন্দর এসছে, আমার আলুটাও কষা হয়ে গেছে। কষার পর এবার আমি ওই ডাব্বা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেবো। দেখুন আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, টকবক করে ফুটছে আর আলুগুলো এইভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে নেব। তার আগে যেহেতু ওগুলো খুব নরম ভেঙে যাবে, তার জন্য আমার হাতে বানানো একটু গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে নেব। নেড়ে চেড়ে এবার আমি কোপ্তাগুলো এবার আমি এই ক্যারির মধ্যে দিয়ে নেব, দিয়ে বেশি ফোটাবো না, এভাবে সবগুলো দিয়ে নেব। দিয়ে নেবার পর হালকা হাতে এটা একটু গ্রেভিটা এর মধ্যে নাড়িয়ে দেবো, দিয়ে সামান্য একটু চাপা দিয়ে রাখবো। এবার একদম রেডি হয়ে গেছে চাইনিজ পেঁপের কোপ্তা কারি। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুই। গুড নাইট, থ্যাংক ইউ।